হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আর আমি আমার ইংলিশ প্র্যাকটিস করছি। তো আজকে আমার ইংলিশ প্র্যাকটিসের দ্বিতীয় দিন। তো আমি আমার চ্যানেলে মাঝে মাঝে অন্য কোনো ধরনের কিছু ভিডিও হয়তো আপলোড করে থাকি, তো সেগুলোকে আমি কাউন্ট করব না। আমার ইংলিশ প্র্যাকটিসের জন্য আমি এটাকে সেকেন্ড দিন ধরেছি, যেখানে আমি আমার রিডিং প্র্যাকটিস করছি। ঠিক আছে? আর এই রিডিং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমার ইংলিশটা অনেকটাই উন্নত হবে। আর তার সাথে সাথে যারা আপনারা ইংলিশ শিখছেন তারাও কিন্তু এটার থেকে অনেক কিছু জানতে পারবেন। কারণ কি, আমি ইংলিশে যখন এই কথাগুলো বলবো, সেন্টেন্সগুলো বলবো আমার ডেইলি রুটিন সম্পর্কে, আমি কিন্তু সেটাকে সঙ্গে সঙ্গে আবার বাংলাতে ট্রান্সলেট করে দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলে আসি আমার ভিডিওতে। আজকে আমি আমার মাই ডে, এই প্যারাগ্রাফটা মানে প্যারাগ্রাফ আমি বানিয়েছি, এটাকে আমি এক্সপ্লেন করছি। ঠিক আছে? মাই ডে। হ্যালো এভরিওয়ান, সিন্স দিস মর্নিং আই হ্যাভেন্ট বিন ফিলিং ওয়েল। যদিও আজকে সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, বাট আই স্টিল হ্যাড মেনি হাউস হোল্ড চোরস টু ডু। তবুও আমার ঘরে তো অনেক কাজ ছিল। হাউস হোল্ড চোরস মানে ঘরের কাজকর্ম। যা কাজ তো থাকেই না, আমাদের শরীর খারাপ হলেও ঘরে তো অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, তো সেটাই বললাম আর কি। আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে, আই ব্রাশড মাই টিথ, ওয়াটার্ড মাই প্ল্যান্টস। আমি ঘুম থেকে উঠে আমার দাঁত ব্রাশ করলাম, আমি গাছে জল দিলাম, ওয়াশড দ্য ডিশেস, বাসনপত্র ধুলাম, অ্যান্ড ডিড সাম এক্সারসাইজ, এবং কিছু ব্যায়াম করলাম। দেন আই ওক মাই ডটার আপ, মেড সাম টি, অ্যান্ড উই অল টুগেদার হ্যাভ টি। তারপরে আমি আমার মেয়েকে তুললাম, তারপরে চা করলাম, সবাই মিলে চা করলাম। আফটার হ্যাভিং টি I washed the utensils and helped her with her studies. তারপরে আমি আমার মেয়েকে তার পড়াতে সাহায্য করলাম। অ্যাট নুন, এবার দুপুরবেলাতে চলে আসি। ঠিক আছে, এটা তো সকালের কাজ ছিল, এবার দুপুরবেলাতে। অ্যাট নুন, দুপুরবেলা, আই হেল্পড মাই এল্ডার সিস্টার উইথ কুকিং। তারপরে দুপুরবেলাতে আমি আমার দিদি রান্না করেছিল, আমার দিদিকে রান্নার কাজে সাহায্য করলাম। আই হেল্পড মাই এল্ডার সিস্টার, আমি আমার বড়দিকে সাহায্য করেছিলাম। আই হেল্পড পাস্ট টেন্সে বলছে কিন্তু, ঠিক আছে? আই হেল্পড মাই এল্ডার সিস্টার উইথ কুকিং, রান্নাতে। আফটার দ্যাট, তারপরে, আই গেভ মাই ডটার এ বাথ, তারপরে আমি আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন হেল্পড মাই গ্র্যান্ড মাদার টেক এ বাথ, তারপরে আমি আমার মায়ের মাকে, দিদাকে স্নান করতে সাহায্য করেছিলাম, স্নান করিয়ে দিয়েছিলাম। লেটার মানে তার পরবর্তীতে, তারপরে, আই স্পেন্ড সাম টাইম টেকিং কেয়ার অফ মাই প্লান্টস, তারপরে আমি কিছু সময় অতিবাহিত করলাম আমার গাছের যত্ন করতে। তারপরে গাছের কাজকর্ম কিছু করেছি আর কি। ওদেরকে, আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম, আমার দিদাকে স্নান করালাম, তারপরে আমি আমার গাছের কাজকর্ম করেছি কিছু একটা। আফটার দ্যাট, তারপরে, আই ওয়াশড মাই ক্লোথস, আমি আমার তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়েছিলাম। টুক এ বাথ মাইসেলফ, তারপরে নিজে স্নান করলাম। অ্যান্ড দেন অল অফ আস হ্যাড লাঞ্চ টুগেদার, আর তারপরে স্নান করার পর সবাই মিলে লাঞ্চ খেলাম, দুপুরের খাবার খেলাম। আফটার লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার পরে, আই লেড ডাউন ফর এ হোয়াইল, আমি কিছুক্ষণের জন্য শুয়েছিলাম, একটু রেস্ট নিই আমি। না মানে সাধারণত আমি দুপুরবেলা খাওয়ার পরে একটু রেস্ট নিই। হোয়াইল রেস্টিং, কিন্তু রেস্ট যখন নিচ্ছিলাম, এটাও আমি সবসময় করে থাকি, একটু রেস্ট নেওয়ার জন্য শুই অবশ্য, তারপর আমি একটু ওই মোবাইল চালিয়ে ইংলিশ শিখি আর কি, তো সেই কথাটি বলছি। হোয়াইল রেস্টিং, যখন আমি রেস্ট নিচ্ছিলাম, আই ওয়াচড সাম ভিডিওস অন মাই ফোন টু লার্ন ইংলিশ। আই ওয়াচড সাম ভিডিওস, আমি কিছু ভিডিও দেখছিলাম, পাস্ট টেন্সে, কিন্তু যেহেতু আমি আমার দিনের কথা বলছি, যেই কাজগুলো করেছি সেগুলো সম্পর্কে এখন বলছি, সেগুলো অলরেডি পাস্ট, তাই জন্য ওয়াচড। আই ওয়াচড সাম ভিডিওস অন মাই ফোন টু লার্ন ইংলিশ। কিসের জন্য দেখছিলাম ভিডিওগুলো? টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখার জন্য। ফ্রম দ্যাট টাইম, সেই সময় থেকে, আই স্টার্টেড ফিলিং মাচ ওর্স, সকাল থেকেই তো শরীরটা একটু খারাপ লাগছিল, কিন্তু পার্টিকুলারলি ফ্রম দ্যাট টাইম মানে ওই যে দুপুরবেলা খাওয়ার পরে যে শুনলাম না, সেই সময় থেকে, ফ্রম দ্যাট টাইম, ওই সময় থেকে, আই স্টার্টেড ফিলিং মাচ ওর্স, আমার শরীর আরও বেশি খারাপ লাগতে শুরু করেছিল। ইন দ্য ইভিনিং ফ্রম 6 p.m. to 7 p.m. I usually watch a TV serial.
এবার ওই সন্ধ্যের সময় 6টা থেকে 7টা পর্যন্ত আমি সাধারণত টিভি সিরিয়াল দেখি। আমি দুটো সিরিয়াল দেখি। একটা হচ্ছে প্রথমে হয় কুসুম, 6টা থেকে ওটা শুরু হয় জি বাংলাতে, আর তারপরে হয় কমলা নিবাস। আপনারাও কারা কারা এই সিরিয়াল দুটো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দুটো সিরিয়াল আমার খুব ভালো লাগে, এই দুটোই দেখি, আর তারপরে ঘরে কাজকর্ম করি। আই ইউজুয়ালি ওয়াচ এ টিভি সিরিয়াল। আমি তারপর সাধারণত দুটো সিরিয়াল দেখি। আর এইটা যেহেতু আমি কেন এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, আই ইউজুয়ালি ওয়াচ, মানে আমি কেন এই কাজটা আমি সাধারণত আমি করে থাকি, রোজই করে থাকি, সেজন্য এখানে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার হয়নি, এখানে প্রেজেন্ট টেন্স। আই ইউজুয়ালি ওয়াচ এ টিভি সিরিয়াল। বাট টুডে, কিন্তু আজকে, আই কুডেন্ট ইভেন সিট কমফর্টেবলি অ্যান্ড ওয়াচ ইট, কিন্তু আজকে আমি ঠিকভাবে বসতে পারছিলাম না আর টিভিটা দেখতে পাচ্ছিলাম না। মাই হেড ফেল্ট হেভি, আমার মাথাটা ভার লাগছিল, অ্যান্ড মাই হোল বডি ওয়াজ অ্যাকিং, এবং আমার সারাটা শরীর ব্যথা করছিল। লেটার আই মেড সাম টি অ্যান্ড প্রিপেয়ার্ড পাফড রাইস ফর মাই সান অ্যান্ড ডাটার। এবং তারপরে আমি কি করেছিলাম, আমি চা বানিয়েছিলাম, আর তারপরে আমি মুড়ি মাখা করেছিলাম আমার ছেলে আর মেয়ের জন্য। দেন আই হেল্পড মাই সান উইথ হিজ স্টাডিজ, আর তারপরে আমি আমার ছেলেকে পড়াতে বসেছিলাম। আই হেল্পড মাই সান উইথ হিজ স্টাডিজ, মানে আমি ওকে ওর পড়াশোনাতে সাহায্য করেছিলাম, মানে ওকে পড়িয়ে দিয়েছিলাম আর কি। নাও আফটার হ্যাভিং ডিনার, আর এখন খাবার খাওয়ার পরে, রাতের খাবার, হ্যাঁ, এখন আমি রাতে খাবার খাওয়ার পরে আই এম সিটিং হিয়ার, এখানে আমি বসে আছি, সিটিং হিয়ার অন দ্য বেড। আর রাতে খাবার পরে এখন আমি আমার বিছানাতে বসে আছি, অ্যান্ড প্র্যাকটিসিং মাই ইংলিশ, এবং আমি আমার ইংলিশ প্র্যাকটিস করছি। নো ম্যাটার হাউ ব্যাড আই ফিল ফিজিক্যালি, এটা কোনো ব্যাপার না যে আমি শারীরিকভাবে কতটা খারাপ অনুভব করছি। আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো ডিপলি দ্যাট আই অলওয়েজ ফাইন্ড টাইম টু প্র্যাকটিস ইট, এটা কোনো ব্যাপার না যে আমার শরীরটা খারাপ কতটা লাগছে। আমি ইংলিশ ভাষাটাকে এতটা ভালোবেসে ফেলেছি যে আমি ঠিক সময় খুঁজে বার করি ইংলিশ প্র্যাকটিস করার জন্য। ইভেন ইন দ্য মিডল অফ থাউজেন্ডস অফ প্রবলেমস, এমনকি হাজারো হাজারো কাজের মাঝেও কিন্তু আমি ইংলিশ প্র্যাকটিস করার জন্য ঠিক সময় খুঁজে বার করি। আই ট্রুলি বিলিভ দ্যাট ওয়ান ডে মাই হার্ড ওয়ার্ক উইল হেল্প মি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি সত্যি বিশ্বাস করি। আই ট্রুলি বিলিভ মানে আমি সত্যি, ট্রুলি মানে সত্যি, আই ট্রুলি বিলিভ মানে বিশ্বাস করা। আই ট্রুলি বিলিভ দ্যাট ওয়ান ডে মাই হার্ড ওয়ার্ক, একদিন আমার কঠোর পরিশ্রম, উইল হেল্প মি আমাকে সাহায্য করবে, স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি মানে ঝরঝর করে ইংলিশে, মানে একটু বাধা না পেয়ে ঝরঝরে ইংলিশে কথা বলতে আমি পারবো, আমাকে এনেবল করবে, আমাকে সক্ষম করবে। এই আজকে যে আমি হার্ড ওয়ার্ক করছি, এই যে আজকাল যে আমি মানে এখন যে কঠোর পরিশ্রমটা করছি, সেটা আমি ইন ফিউচার তার ফল অবশ্যই পারবো। সো সো থ্যাংক ইউ ফর লিসেনিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।